হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা তোমাদের জেনারেশন চেঞ্জ চ্যাপ্টারটা কমপ্লিট করছিলাম। আজকে এটা আমাদের ফোর্থ পার্ট। এর আগে আমরা অলরেডি 3টে পার্ট করে ফেলেছি, যেখানে আমরা দেখেছিলাম এক একটা টেন্সের কী করে চেঞ্জ করতে হয় জেনারেশন চেঞ্জ। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কী করে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ যে প্রশ্নবোধক যেসব সেন্টেন্স থাকে তাদের জেনারেশন চেঞ্জ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে কী করে করতে হয়। আজকে আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্স কী করে চেঞ্জ করতে হয় ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে। আমি তোমাদের রিকোয়েস্ট করবো, যদি তোমরা আগের ভিডিওগুলি দেখে থাকো তাহলে নিচের ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো চলো আজকে শুরু করা যাক। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে দেখো, যে সমস্ত সেন্টেন্স দিয়ে আমরা কমান্ডস, রিকোয়েস্ট, ঠিক আছে, তারপরে অ্যাডভাইস, তারপরে অর্ডার, তারপরে এই জিনিসগুলো বোঝাই, সেগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। আর আমরা বলছি অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, কমান্ড, এই সমস্ত যে সেন্টেন্স দিয়ে বোঝানো হয় তাদেরকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি। দেখো কমান্ডের একটা এক্সাম্পল, ডাইরেক্ট স্পিচে বলছে হি সেড ওপেন দ্য ডোর। ইনডাইরেক্টে কী হবে, হি টোল্ড মি। মানে প্রথম যখন আমরা শুরু করেছিলাম রেসার্চ, সেখানে টোল্ড কথাটা আমরা ইউজ করেছিলাম, ঠিক আছে। তাহলে আবার এখন আমরা সেই টোল্ডটাকে ইউজ করব। হি টোল্ড মি, এই ইনভার্টেড কমার তোলার জন্য একটা টু ইউজ করব, টু ওপেন দ্য ডোর। এইগুলো কী করে করতে হয়, এর আগে আমরা দেখেছিলাম যে ইনভার্টেড কমা তোলার জন্য একটা দ্যাট ইউজ করতে হয়, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে যেগুলো নর্মাল স্টেটমেন্ট থাকে সেক্ষেত্রে আমরা দ্যাট ইউজ করি। এই সমস্ত ক্ষেত্রে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে টু ইউজ করব, ঠিক আছে। অর্থাৎ সেন্টেন্সটার তোমাকে মিনিংটা বুঝতে হবে। কি বলছে এটা, হি সেড ওপেন দ্য ডোর, সে বলল দরজাটা খোলো। তাহলে আমরা ইন্টারেক্টে কি বলবো, সে আমাকে বলেছিল দরজাটা খুলতে। ওই তে কথাটা ইউজ করার জন্য আমরা কি ইউজ করবো, টু ইউজ করব, ঠিক আছে। তাহলে হি টোল্ড মি টু ওপেন দ্য ডোর, হি টোল্ড মি টু ওপেন দ্য ডোর, বোঝা গেল। আরেকটা এক্সাম্পল দেখো, শি সেড ডু নট টাচ দ্য পেন্টিং। শি সেড ডু নট টাচ দ্য পেন্টিং। তাহলে কী হবে, শি টোল্ড মি, নট আছে তাহলে আগে নট বসবে, নট টু টাচ দ্য পেন্টিং। শি টোল্ড মি নট টু টাচ দ্য পেন্টিং। ওকে, নেক্সট একটা রিকোয়েস্ট থাকলে কী করবো আমরা, রিকোয়েস্ট বলছে হি সেড প্লিজ হেল্প মি। এই প্লিজটাকে আর ইউজ করবো না ইনডাইরেক্ট স্পিচে। হি সেড প্লিজ হেল্প মি আমরা চেঞ্জ করবো কী করে, হি রিকোয়েস্টেড, প্লিজের বদলে লিখবো আমরা কি রিকোয়েস্টেড। কাকে, বি, হি রিকোয়েস্টেড বি টু হেল্প, এই বিটাকে হি, তাই তো। তাহলে হি রিকোয়েস্টেড বি টু হেল্প, হিটা হয়ে যাবে হিম, হি রিকোয়েস্টেড বি টু হেল্প হিম, বোঝা গেল। আরেকটা এক্সাম্পল দেখো, শি সেড কাইন্ডলি লেড মি ইয়োর বুক। শি সেড কাইন্ডলি লেড মি ইয়োর বুক। তাহলে শি রিকোয়েস্টেড মি টু লেড হার মাই বুক। ইয়োরটাকে বি, তাই তো, সে আমাকে বলছিল, তাহলে বা ইয়োর বুকটা হয়ে যাবে মাই বুক। আর এই বিটাকে, এই বিটা হচ্ছে শি, তাহলে শি রিকোয়েস্টেড মি টু লেড হার মাই বুক, বোঝা গেল। শি রিকোয়েস্টেড মি টু লেড হার মাই বুক। এগুলো হচ্ছে আমাদের রিকোয়েস্টের ক্ষেত্রে। এবার অ্যাডভাইস দেখি, অ্যাডভাইসের ক্ষেত্রে কী বলছে, দ্য টিচার সেড স্টাডি হার্ড। এটা থেকে একটা অ্যাডভাইস দিচ্ছে, অ্যাডভাইসের বাংলা কি, উপদেশ দেওয়া, ঠিক আছে, উপদেশ দেওয়া। সুতরাং এটা আমরা কী করে করব, দ্য টিচার অ্যাডভাইসড বি টু স্টাডি হার্ড। টিচার আমাকে আরও
পরিশ্রম করতে বললো বা পড়াশোনা করতে বললো। দ্য টিচার অ্যাডভাইস মি টু স্টাডি হার্ড। নেক্সট কোয়েশ্চেন, দ্য ডক্টর সেড অ্যাভয়েড জাঙ্ক ফুড। দ্য ডক্টর অ্যাডভাইসড মি টু অ্যাভয়েড জাঙ্ক ফুড। এখানে বিটা যদি না দাও তাও চলবে। দ্য টিচার অ্যাডভাইসড টু অ্যাভয়েড জাঙ্ক ফুড। ঠিক আছে। দ্য টিচার সেড স্টাডি হার্ড, তাহলে এখানে দ্য টিচার অ্যাডভাইসড টু স্টাডি হার্ড, বিটা না দিলেও চলবে। ঠিক আছে। আর যদি বি দিলেও কোনো ভুল হবে না। বি দিচ্ছ মানে বোঝা যাচ্ছে যে এই কথাটা আমাকে বলছে, সেই জন্য। So the teacher advised to study hard. The doctor advised to avoid junk food. ঠিক আছে। দেখো সেন্টেন্সটার যে সেন্স হবে সেই হিসাবে এখানে যদি এইরকম স্টাডি হার্ড, এটা কি অ্যাডভাইস, তাই তো, সেই জন্য আমরা অ্যাডভাইস লিখলাম। ওকে। দেখো এখানে একটা জিনিস খেয়াল রাখবে, এইখানে অ্যাডভাইসের স্পেলিংটা কি আছে, ADVICE, কিন্তু এখানে অ্যাডভাইসের স্পেলিংটা কি আছে, ADVIACD। কেন হলো? তার কারণ এই অ্যাডভাইসটা হচ্ছে এটা নাউন। ঠিক আছে। এই অ্যাডভাইসড নাউন যখন আমরা ভার্ব হিসাবে ইউজ করি তখন সেটা হয়ে যাবে SED। ঠিক আছে, এটা মাথায় রাখবে। নেক্সট দেখো, অর্ডার দেওয়ার ক্ষেত্রে দ্য অফিসার সেড স্ট্যান্ড অ্যাট অ্যাটেনশন। তাহলে এটা অর্ডার দিচ্ছে। আগেরটা দেখো অ্যাডভাইস দিচ্ছিল, এটা অর্ডার দিচ্ছে। অর্ডার দেওয়া মানে হচ্ছে আদেশ দেওয়া। ঠিক আছে, কমান্ড করা বা আদেশ দেওয়া। আর অ্যাডভাইস করা মানে হচ্ছে উপদেশ দেওয়া। ঠিক আছে, দুটোর মধ্যে পার্থক্য আছে। দ্য অফিসার সেড স্ট্যান্ড অ্যাট অ্যাটেনশন, তাহলে এখানে অর্ডার লিখবো, দ্য অফিসার অর্ডার্ড টু স্ট্যান্ড অ্যাট অ্যাটেনশন, দেবটা না দিলেও চলবে। দ্য অফিসার অর্ডার্ড টু স্ট্যান্ড অ্যাট অ্যাটেনশন। নেক্সট, she said don't make noise. she said don't make noise, তাহলে she ordered not to make or noise, এখানেও বি না দিলে চলবে। she ordered not to make noise। ঠিক আছে, she ordered not to make noise। আশা করি বোঝা যাচ্ছে। আরো কিছু আমরা এক্সাম্পল দেখি। দেখো আর একটা এক্সাম্পল দেখো কমান্ডের, হি সেড ক্লোজ দ্য ডোর, তাহলে কমান্ড করলো এটা। তাহলে হি টোল্ড মি বা হি কমান্ডেড মিও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। হি টোল্ড মি টু ক্লোজ দ্য ডোর অথবা হি টোল্ড টু ক্লোজ দ্য ডোর। ওকে। নেক্সট, রিকোয়েস্টেড শি সেড প্লিজ হেল্প মি, শি রিকোয়েস্টেড মি টু হেল্প হার। ঠিক আছে, এটা আমরা আগেই দেখেছিলাম। আরেকটা দেখো অ্যাডভাইসের ক্ষেত্রে, দ্য ডক্টর সেড টেক ইউর মেডিসিন অন টাইম। দ্য ডক্টর অ্যাডভাইসড টু টেক মেডিসিন অন টাইম। এখানে বাইটা দিলে কি বোঝাচ্ছে যে আমাকে বলছে যেটা কথাটা, তো কিন্তু এটা যে আমাকেই বলছে সেটা না, অন্য কাউকে বললেও আমরা ডাইরেক্ট স্পিচে সেটা লিখতে পারি। ঠিক আছে, দ্য ডক্টর সেড টেক ইউর মেডিসিন অন টাইম, তাহলে দ্য ডক্টর অ্যাডভাইসড টু টেক মেডিসিন অন টাইম। ওকে। এবার আমরা দেখবো এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স দিয়ে যেগুলো আমাদের আবেগ বোঝায়। ঠিক আছে, এর আগে যেটা দেখলাম ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে, যেটা দিয়ে আমরা বোঝাই রিকোয়েস্ট করা, আদেশ করা, অ্যাডভাইস করা, সেগুলো। এবার আমরা দেখবো এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স মানে আমাদের যেগুলো দিয়ে বিস্ময়সূচক বিস্ময়বোধক সেন্টেন্স, অর্থাৎ আমাদের যেগুলো দিয়ে ইমোশন বোঝায়। ফর এক্সাম্পল, এক্সপ্রেশন অফ জয়, ঠিক আছে, এক্সপ্রেশন অফ সারপ্রাইজ, এক্সপ্রেশন অফ সরো ইত্যাদি। ঠিক আছে, তাহলে যে সমস্ত সেন্টেন্স দিয়ে আমরা জয় বোঝাই বা আনন্দ বোঝাই, সারপ্রাইজ বোঝাই বা সারপ্রাইজ মানে অবাক হয়ে যাওয়া, সরো বোঝাই দুঃখ বোঝাই, সেরকম। তাহলে এক্সাম্পল দেখো, শি সেড ওয়াও, দেখো এখানে এক্সক্লামেটরি সেন্টেন্সে এরকম এক্সক্লামেটরি ওয়ার্ড থাকে, ওয়াও, অ্যালাস, হুররে, ও নো। আর এটাকে কি বলে আমরা, সাইন অফ এক্সক্লামেশন, এটাকে বলে সাইন অফ এক্সক্লামেশন। ঠিক আছে, তাহলে এইরকম সেন্টেন্সগুলো আমরা কী করে করবো। তাহলে শি সেড ওয়াও হোয়াট এ বিউটিফুল পেন্টিং, তাহলে শি এখানে এটা দেখে কি মনে হচ্ছে, ওর আনন্দ হয়েছে পেন্টিংটা দেখে, তাহলে শি এক্সক্লেমড, যেহেতু এক্সক্লামেটরি সেন্টেন্স সেজন্য আমরা লিখবো এক্সক্লেমড। শি এক্সক্লেমড, এবার কিসের জন্য এক্সক্লেমড করলো, জয়ের ক্ষেত্রে, তাহলে শি এক্সক্লেমড উইথ জয়।
শি এক্সক্লেমড উইথ জয়, যদি এখানে দুঃখ প্রকাশ করতো সেগুলো আমরা দেখবো, তাহলে শি এক্সক্লেমড উইথ সরো, ঠিক আছে, তো সেরকম লিখতাম। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স যেহেতু সাথে এক্সক্লেমড কথাটা থাকবেই। তাহলে শি এক্সক্লেমড উইথ জয়, শি এক্সক্লেমড উইথ জয় দ্যাট, এবার এটা হোয়াট এ বিউটিফুল পেন্টিং মানে কি, ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল পেন্টিং, তাই তো বোঝাতে চাইছে যে এই ছবিটা ছিল খুবই সুন্দর। তাহলে সেই জন্য আমরা এটাকে স্টেটমেন্ট আকারে লিখবো, আর এই ফর্মে লিখবো না। তাহলে ইট ওয়াজ এ বিউটিফুল পেন্টিং, শি এক্সক্লেমড উইথ জয় দ্যাট, ইনভার্টেড করে তোলার জন্য দ্যাট বসালাম, ইট ওয়াজ এ বিউটিফুল পেন্টিং, এটা মাথায় রাখতে হবে। নেক্সট দেখি, হি সেড ও নো আই ফরগট মাই ওয়ালেট, তাহলে এটা কি হচ্ছে, এটা তো সারপ্রাইজ হচ্ছে, তাই তো। তাহলে হি এক্সক্লেমড উইথ সারপ্রাইজ দ্যাট আই ফরগট মাই ওয়ালেট, এটা হচ্ছে একটা সেন্টেন্স, তাই তো। এটা কি সেন্টেন্স, কোন টেন্সে আছে, সিম্পল পাস্টে আছে, আই ফরগট মাই ওয়ালেট। তাহলে এর আগে আমরা দেখেছি, ফার্স্ট পার্টে দেখেছি সিম্পল পাস্ট কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে, পাস্ট পারফেক্ট হয়ে যায়। তাহলে দ্যাট আইটাকে এই হি, তাই তো, দ্যাট হি হ্যাড ফরগটেন হিজ ওয়ালেট, পাস্ট পারফেক্টে এরকমই হয়। এটা নিয়ে আমরা পাস্ট পারফেক্ট নিয়ে ডিটেলসে আলোচনা করবো না, তাদেরকে ডিটেলসে অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি এর আগে। তাহলে হি এক্সক্লেমড উইথ সারপ্রাইজ দ্যাট হি হ্যাড ফরগটেন হিজ ওয়ালেট, ওকে। এটা হি হ্যাড ফরগটেন হিজ ওয়ালেট কী করে হলো, এটা যেহেতু সিম্পল পাস্টে আছে সেই জন্য এটা হয়ে গেল পাস্ট পারফেক্ট, ঠিক আছে। এবার একটা সরো দিয়ে দেখি, সরো দিয়ে কী করা হয়, শি সেড অ্যালাস, অ্যালাস এই কথাটা আমরা সবসময় সরোতে ইউজ করি, হি ইজ নো মোর, শি এক্সক্লেমড উইথ সরো, শি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ওয়াজ নো মোর, শি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ওয়াজ নো মোর, হি ইজ নো মোর হচ্ছে প্রেজেন্টে আছে, সিম্পল প্রেজেন্ট, এটা হয়ে গেল হি ওয়াজ নো মোর সিম্পল পাস্ট, ঠিক আছে। তাহলে শি এক্সক্লেমড উইথ সরো, শি সরো দ্যাট হি ওয়াজ নো মোর। আরও কিছু এক্সাম্পল আমরা দেখি, দেখো জয়ের ক্ষেত্রে শি সেড হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, তাহলে এখানে এটা কি হচ্ছে, আনন্দ পেয়েছ, তাহলে শি এক্সক্লেমড উইথ জয় হলো, তারপরে এই ইনভার্টার মতলবের আবার দ্যাট বসালাম। এবার এই সেন্টেন্সটুকু দেখবো, উই ওন দ্য ম্যাচ, এটা কোন টেন্সে আছে, সিম্পল পাস্টে আছে, তাহলে ম্যাক্সিমের ক্ষেত্রে এরকমই হবে, সিম্পল পাস্টই থাকবে, তাহলে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, এক্ষুনি আমরা দেখলাম। তাহলে দ্যাট শি এক্সক্লেমড উইথ জয় দ্যাট, উইটা হচ্ছে এই তাদের টিম, তাহলে দে হ্যাড ওন দ্য ম্যাচ, ঠিক আছে। তাহলে উইর বদল হয়ে গেল কি দে, এখানে কিন্তু শি বসবে না, তারপর এখানে উই আছে, প্লুরাল আছে, সুতরাং দে বসবে এখানে, ঠিক আছে। শি এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ, শি এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ, ওকে। নেক্সট ডাইরেক্ট স্পিচে কি বলছে, হি সেড ওয়াও হোয়াট এ গ্রেট আইডিয়া, হি সেড ওয়াও হোয়াট এ গ্রেট আইডিয়া, তাহলে হি এক্সক্লেমড উইথ অ্যামেজমেন্ট অথবা উইথ জয়, ঠিক আছে, দ্যাট ইট ওয়াজ এ গ্রেট আইডিয়া, এটা সিম্পল স্টেটমেন্ট আকারে আমরা লিখব, ঠিক আছে, স্টেটমেন্ট আকারে লিখব। তাহলে শি এক্সক্লেমড উইথ জয় অথবা উইথ অ্যামেজমেন্ট দ্যাট ইট ওয়াজ এ গ্রেট আইডিয়া, ঠিক আছে। এবার কিছু সরল এক্সাম্পল দেখি, শি সেড অ্যালাস হি ইজ নো মোর, এক্ষুনি দেখলাম, শি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ওয়াজ নো মোর, হি সেড ও নো আই মিসড দ্য ট্রেন, এখানে দেখো এই আই মিসড দ্য ট্রেনটা কিসে আছে, সিম্পল পাস্টে আছে, তাহলে কী হয়ে যাবে, পাস্ট পারফেক্টটা হবে। তার আগে আমরা এই প্রশ্নটাকে করি আগে, তাহলে হি এক্সক্লেমড উইথ রিগ্রেট, ঠিক আছে, এখানে কী হচ্ছে, রিগ্রেট করছে, তাই তো। তাহলে শি এক্সক্লেমড উইথ, আর যদি এগুলো মনে না থাকে শুধু জাস্ট শি এক্সক্লেমড লিখবে তাতেও চলবে। এখানে যদি এটা বুঝতে না পারে যে এটা রিগ্রেট হচ্ছে না অ্যামেজমেন্ট হচ্ছে,
কী হচ্ছে সেটা যদি বুঝতে না পারো, জাস্ট শি এক্সক্লেমড লিখবে, তাতেও চলবে। হি এক্সক্লেমড দ্যাট হি হ্যাড মিসড দ্য ট্রেন। এক্সক্লেমড কিনা সেটা বুঝতে পারবে এই সমস্ত ওয়ার্ড দেখে, এক্সক্লামেটরি ওয়ার্ড দেখে অথবা এক্সক্লামেটরি সাইন অফ এক্সক্লামেশন দেখে। তাহলে কি দাঁড়ালো? হি এক্সক্লেমড উইথ রিগ্রেট অথবা হি এক্সক্লেমড দ্যাট হি হ্যাড মিসড দ্য ট্রেন। আই মিসড দ্য ট্রেন সিম্পল পাস্টে আছে, সেটা হি হ্যাড মিসড দ্য ট্রেন হয়ে গেল পাস্ট পারফেক্টে। ঠিক আছে, নেক্সট সারপ্রাইজ। She said, "Oh, this is unexpected." She said, "Oh, this is unexpected." তাহলে she exclaimed with surprise. She exclaimed with surprise that it was unexpected. This is unexpected হচ্ছে সিম্পল প্রেজেন্ট, তাই তো? সিম্পল প্রেজেন্ট। আর তাহলে সিম্পল প্রেজেন্টটা কী হয়ে যাবে? সিম্পল পাস্টে হয়ে যাবে। সুতরাং she exclaimed with surprise that it was unexpected. She exclaimed with surprise that it was unexpected. তারপরে next, he said, "Ah, what a beautiful sight." He exclaimed with wonder that it was a beautiful sight. এটা আমরা একটু আগেই করলাম। ঠিক আছে, তাহলে এইরকমভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে এক্সক্লামেটরি সেন্টেন্সে চেঞ্জ করতে পারি। এবার কিছু স্পেশাল কেস দেখে নিই যেখানে কোনো চেঞ্জই হয় না। যেমন ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে, যদি ইউনিভার্সাল ট্রুথ হয় তাহলে সেখানে কোনো চেঞ্জ হয় না, নো টেন্স চেঞ্জ। যেমন দেখো, হি সেড দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান। এটা ইউনিভার্সাল ট্রুথ, এটা অতীতেও হতো, পাস্টেও হতো, প্রেজেন্টেও হচ্ছে, ফিউচারে হবেও, সেই জন্য এটা ইউনিভার্সাল ট্রুথ। সুতরাং এক্ষেত্রে কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, যদিও এইখানে পাস্ট টেন্স আছে। ঠিক আছে, তাহলে হি সেড দ্যাট দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, তখন কোনো চেঞ্জই হলো না। নেক্সট, শি সেড ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। এটা ইউনিভার্সাল ট্রুথ। তাহলে শি সেড দ্যাট ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে শুধু দ্যাট বসবে কেন? এই ইনভার্টেড করে তোলার জন্য। তাহলে ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে কোনো চেঞ্জ হয় না। আর একটা ক্ষেত্রে কোনো চেঞ্জ হয় না, যেই টেন্স আছে সেই টেন্সই বসে। কোন ক্ষেত্রে না? যদি আমাদের এই রিপোর্টিং ভার্ব, যেটা ফার্স্ট পার্টে আমরা আলোচনা করেছিলাম, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে অথবা যদি ফিউচার ফর্মে থাকে। ওকে, যদি এটা প্রেজেন্টে থাকে অথবা যদি এটা ফিউচারে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের যে টেন্সই হোক না কেন একই থাকে। তাহলে দেখো এখানে কি দাঁড়াচ্ছে, কি এক্সাম্পল দিচ্ছে? শি সেজ আই এম হ্যাপি। তাহলে শি সেজ দ্যাট শি ইজ হ্যাপি, খালি আইটা চেঞ্জ হলো আর দ্যাট বসলো ইনভার্টেড করে তোলার জন্য। তাহলে শি সেজ দ্যাট শি ইজ হ্যাপি। নেক্সট, হি উইল সে আই উইল জয়েন দ্য টিম। তাহলে হি উইল সে আই উইল জয়েন দ্য টিম। তাহলে হি উইল সে দ্যাটটা বসলো কেন? ইনভার্টেড করে তোলার জন্য। তাহলে আইটা চেঞ্জ হয়ে যাবে, হি এর জায়গায় হি বসবে। হি উইল জয়েন দ্য টিম, দ্যাট হি উইল সে দ্যাট হি উইল জয়েন দ্য টিম। বোঝা গেল? তাহলে এইগুলো ছিল আমাদের কোনো টেন্সের চেঞ্জ হবে না সেরকম। তাহলে দেখো আমরা অলরেডি 4টে পার্ট আমরা করে ফেললাম ন্যারেশন চেঞ্জের উপরে। প্রথম 3টে পার্ট যদি না দেখে থাকো নিচে ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। এই 4টে পার্টে যেটা আমরা ডিসকাস করলাম, প্রথমে টেন্সগুলো কী করে চেঞ্জ হয় সেগুলি আলোচনা করেছিলাম। ঠিক আছে, প্রথম 2টো পার্টে। তারপরে পার্টে আমরা থার্ড পার্টে আলোচনা করেছিলাম WH কোশ্চেন কী করে করতে হয়। আর আজকে 4th পার্টে আমরা আলোচনা করলাম কী করে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে হয় এবং কোন ক্ষেত্রে কোনো চেঞ্জই হয় না। তাহলে এইগুলো আমাদের কমপ্লিট ন্যারেশন চেঞ্জ হয়ে গেল, পুরো চ্যাপ্টার কমপ্লিট। যদি তোমরা ধরে ধরে এই 1 2 3 4 দেখে থাকো তাহলে তোমাদের ন্যারেশন চেঞ্জ সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না। আমার সঙ্গে সঙ্গে যখন বলেছি খাতায় তোমরা এক্সাম্পলগুলো লিখে নিজে নিজে করবে। এর পরের পার্টে আমরা মিক্সড এক্সাম্পল দেখব। ঠিক আছে, প্র্যাকটিস করব মিক্সড এক্সাম্পল নিয়ে। এই 4টে পার্টে আমরা যা যা ধরে ধরে শিখলাম সেগুলোরই মিক্সড নিয়ে আমরা আলোচনা করব। সুতরাং পরের পার্টটা আরও ইন্টারেস্টিং হবে, অবশ্যই সেটা দেখবে। সেটা লিঙ্কও নিচে ডিসক্রিপশানে পেয়ে যাবে।
তো এই ভিডিওতে আমাদের এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবার সঙ্গে শেয়ার করো এবং লাইক করো, এবং আমাদের আরও এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।